মর্নিং ফ্রম আম্বালা। আজ হচ্ছে 11th অক্টোবর, শনিবার। তো কালকে আমরা আম্বালাতে এসে পৌঁছেছি। এই যে আমাদের হোটেল গোল্ডেন অর্কিড, একদম হাইওয়ের ধারে, দেখতেই পাচ্ছেন। তো এখন টাইম হয়েছে সকাল 6:30। আমরা এখন বেরোবো বেনারসের উদ্দেশ্যে। দেখা যাক কতটা কি রাস্তা কভার করা যায়। মোটামুটি আমরা সব রেডি। আমাদের ব্যাগপত্র যা ছিল একটু এক্সচেঞ্জ হয়েছে। শীতের জামা কাপড়ের জায়গায় গরমের জামা কাপড়গুলো বেরিয়েছে। শীতের জামা কাপড়গুলো ভেতরে প্যাকড হয়ে গেছে পুরো। আমরা মোটামুটি সমতলে নেমে এসেছি। একটু এখানকার আবার সেই ওয়েদারে ব্যাক করলাম, শীতের ওয়েদার ছেড়ে। এতদিন ছিলাম -15, -20, এখন আবার আমাদের নর্মাল ওয়েদারে চলে এসেছি। ঠিকঠাক লাগছে একটু এবার। তো চলুন বেরোনো যাক। কালকে আমাদের টার্গেট ছিল দিল্লি অবধি, কিন্তু দিল্লি অবধি হয়নি। হিমাচল প্রদেশের রাস্তায় এত স্পিড লিমিট মানে বাঁধা আছে, এত স্পিড ক্যামেরা, 40-50, তো এইভাবে তো স্পিড তুলে আসা যায় না। 40-50-এ গাড়ি চালিয়ে কী করে কভার হবে? আর রাস্তার অবস্থাও খুব একটা ভালো না। কালকে যেরকম দেখালাম, মোবাইলে ফোনে কথা বলতে বলতে এরকমভাবে বাইক নিয়ে পেরিয়ে যাচ্ছে। তো যাই হোক, চলুন দেখা যাক। আমাদের সারচুতে একদিন ডিলে হয়ে যাওয়ার জন্য আমাদের প্ল্যানটা একটু গড়বড় হয়ে গেছে। আমাদের যেখানে স্যাটারডে পৌঁছানোর ছিল বাড়ি, আমরা সানডেতে পৌঁছাবো, যদি সব কিছু ঠিকঠাক থাকে এখনও অবধি। তো চলুন বেরোনো যাক। তো এই তো নিচে আমাদের গাড়ি পুরো রেডি, এবার আমরা বেরোবো। গাড়ি পুরো রেডি হয়ে গেছে। আগে সেট আপ করতে করতে 7টা বেজে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এদিকে হাইওয়ে, হোটেলটা বেশ ভালো। তো চলুন বেরোনো যাক। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেল গোল্ডেন অর্কিড থেকে। আম্বালা থেকে স্টার্ট করলাম। চলুন, সানরাইজ অলরেডি হয়ে গেছে, এগোনো যাক। আম্বালা থেকে বেনারসের পথে বারাণসী, সময় সকাল 7:30। পানিপথ এখান থেকে 64, সোনিপত 109 অ্যান্ড দিল্লি 154 কিলোমিটার। সামনেই আসছে মৌথালি। দিল্লি এখান থেকে 66 কিলোমিটার। আমরা দিল্লির ভেতর দিয়েই যাব। আজকে স্যাটারডে, তো আমরা স্যাটারডে ফিরছি। তো দিল্লিতে আশা করি অতটা ট্রাফিক আজকে পাবো না। তো দিল্লির ভেতর দিয়ে আমরা বেনারসের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ঢুকে গেলাম দিলওয়ালো কা শহর দিল্লি। জাস্ট সোনিপত ক্রস করছি, দিল্লি ঢুকছি। সকালের দিকে মূর্থালে চেষ্টা করলাম পারাঠার জন্য, বাট সামহাও এখনো অব্দি মূর্থালের ঘুম খুব একটা ভাঙেনি। আমরা এগিয়ে চলেছি দিল্লিতে। ইচ্ছা আছে কোনো কুইক ফুড তুলে নেবো। গাড়ির প্রেশার ধীরে ধীরে বাড়ছে। সকালটা বেশ ভালোই টানা গেল, কিন্তু এখন টানতে একটু অসুবিধা হচ্ছে। গাড়ি খুব একটা স্পিডে চালানো যাচ্ছে না, যদিও এখানে স্পিড লিমিট 90, কিন্তু গাড়ি 70-এর বেশি উঠছেই না। ইস্টার্ন পেরিফেরাল বাইপাসটা দেখাচ্ছে না গুগল, টাইম বেশি দেখাচ্ছে। আর আজকে স্যাটারডে, তো স্যাটারডে দিল্লির রাস্তা খালিই থাকবে, তাই আমরা সোজা চলে যাচ্ছি টুয়ার্ডস দিল্লি হয়ে। আমরা আগ্রা এক্সপ্রেস ওয়ে ধরব। ঢুকে গেলাম দিল্লি সিংহু বর্ডার দিয়ে। সিংহু বর্ডার দিয়ে দিল্লি ঢুকলাম। এই বর্ডারই বহুদিন বন্ধ ছিল ফার্মার প্রোটেস্টের জন্য। বহু বছর দিল্লিতে থেকেছি, তো এই জায়গাগুলো মোটামুটি হাতের তালুর মতো নিচে না। দিল্লি ছাড়িয়ে নয়ডা ঢুকে গেলাম। সোজা এখন গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েটা ধরবো।
নয়ডা হয়ে আমরা সোজা নয়ডা যেটা আগ্রা এক্সপ্রেসওয়ে, সেই এক্সপ্রেসওয়েটা এবার কানেক্ট করবো। আমরা উঠে পড়লাম যমুনা এক্সপ্রেসওয়েতে। চলেছি নয়ডা এক্সপ্রেসওয়ে দিয়ে জেওয়ার টোল যেটা আছে, সেখানে একটা ফুড প্লাজা আছে, সেখানে খাওয়ার ইচ্ছা আছে, লাঞ্চটা করার ইচ্ছা আছে। সকালে ব্রেকফাস্টে আমরা গাড়িতে যা ছিল টুকটাক সেটা দিয়ে চালিয়ে দিয়েছি, তো অ্যাটলিস্ট ব্রাঞ্চ টাইপের একটা করে নেবো। তো চলুন দেখতে থাকুন। রাস্তাটা অসাধারণ অসাধারণ রাস্তাটা। আগ্রা এক্সপ্রেস পুরো লাঞ্চ করে আমরা এগিয়ে যাচ্ছি, লাঞ্চ নয় ব্রাঞ্চ, বিকজ আজকে আমাদের ব্রেকফাস্ট হয়নি সেভাবে। তো আমরা এখন সোজা লখনৌর দিকে যাচ্ছি। যে রোডটায় রয়েছে এটা আপ টু আগ্রা, আবার আগ্রা থেকে একটা লখনৌ এক্সপ্রেসওয়ে আছে, সেম রোডটাই আমরা ধরে নেব। সেখান থেকে লখনৌ থেকে তারপর আমরা যাব হচ্ছে বারাণসীর দিকে। অসাধারণ রোড। এখানে স্পিড লিমিট 100। রাজদীপ, অসুবিধা হলে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিও। এই রাস্তা অসুবিধা অনেক কিছু নেই। হ্যাঁ, এই রাস্তা শুধু তুমি ক্রুজ দিয়ে খালি একটু কনসেন্ট্রেশনটা রাখতে হবে। আমরা আগ্রা থেকে এক্সিট নিয়ে লখনৌ এক্সপ্রেসওয়েতে উঠে গেছি। এখানে স্পিড লিমিটের ব্যাপার রয়েছে 120। এই রাস্তা এই রাস্তায় আছে। কালকে অবধি ল্যান্ডস্কেপটা ছিল অন্যরকম, পাহাড়, নদী, বরফ। একদিনের মধ্যে হঠাৎ করে ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেল। দেখুন দুপাশে ধানের ক্ষেত, সোজা হাইওয়ে, আর কিছু নেই। লখনৌ দেখাচ্ছে 185 কিলোমিটার। ইচ্ছা বারাণসী অবধি পৌঁছানো, দেখা যাক। এই রাস্তায় সমস্যা একটি পেট্রোল পাম্প নেই বলতে ভুল হবে। প্রায় 100 কিলোমিটার অন্তর অন্তর পেট্রোলের ব্যাপারটা, পেট্রোল বা ডিজেলের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। স্পিড লিমিট 120 মেনটেন করার চেষ্টা করবেন। ট্রাফিক খুব একটা বেশি নেই, রাস্তা ঠিকঠাক। আরাম করে ক্রুজে গাড়ি কন্ট্রোল দিয়ে এই রাস্তায় গাড়ি চালানো যায়, একটু কসাস থাকতে হবে। বেনারস অনেকটা টাইম দেখাচ্ছে আজকে, বারাণসী। তো সেজন্য আমরা বেনারস টার্গেট নিয়েছিলাম, বাট আজকে কভার আপ করতে পারবো না। তো এখন টাইম হয়ে গেছে মোটামুটি 8টা। তো সামনে আমরা দেখি কোথাও একটা স্টে করে যাব। এলাহাবাদ ইচ্ছে আছে, এলাহাবাদে স্টে করার। দেখা যাক আগে কতটা এগোতে পারি। চলুন।
চলেছি এখন প্রয়াগরাজের পথে। আমরা প্রয়াগরাজে একটা হোটেল অলরেডি বুক করেছি, তো সেই হোটেলটা দিয়ে আমরা থাকবো। রাস্তার কন্ডিশন অসম্ভব ভালো। লখনৌ থেকে যে রাস্তাটা সোজা প্রয়াগরাজ চলে গেছে NH30, আগামীকাল সকালে আমরা GT রোড ধরে সোজা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবো। যেটা হোটেলটা বুক করেছি সেটা একদম GT রোডের ধারেই, যাতে আমাদের NH19 ধরতে সুবিধা হয়। হোটেলে পৌঁছানোর পর বা হোটেলের অ্যাকোমোডেশন কীরকম থাকে সেটা আপনাদের জানাবো। এখন বাজছে অলমোস্ট 9:08, 9:10 মতন। 10:30 নাগাদ আমরা পৌঁছে যাব প্রয়াগরাজে। চলেছি প্রয়াগরাজের পথে NH30 ধরে। রাস্তা অসম্ভব সুন্দর, স্পিড লিমিট 100, ট্রাফিক খুব মিনিমাম। আমরা লখনৌ বাইপাস থেকে নেমে প্রথমে ডিসিশন হচ্ছিল যে বারাণসী থাকবো, কিন্তু বারাণসী দেখলাম অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো আম্বালা থেকে আজকে সকালে আমরা যাত্রা শুরু করেছিলাম, আপনারা দেখেছেন। তো এখন আমরা চলেছি প্রয়াগরাজের পথে। অলরেডি একটা হোটেলও আমরা বুক করে ফেলেছি, তো হোটেলটা কীরকম থাকে সেটা আপনাদের পৌঁছানোর পর জানাবো। প্রয়াগরাজ আমরা সবাই জানেন সঙ্গম কুম্ভ মেলা এখানে কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছিল, এবং তার জন্য ইনফ্রাস্ট্রাকচার যেভাবে এখানে বানানো হয়েছে, রাস্তাঘাট যেভাবে বানানো হয়েছে, সত্যিই অসম্ভব ভালো। এটা সত্যিই একটা প্রশংসার দাবি রাখে। খুব সুন্দর রাস্তা। সময় এখন সকাল 9টা, মানে রাত্রি 9:15। এক্সপেক্টেড অ্যারাইভাল দেখাচ্ছে 10:50। আশা করছি আমরা তার আগেই পৌঁছে যাব। আমাদের লাদাখ ট্রিপ এন্ডের পথে। আগামীকাল আমরা বাড়ি পৌঁছাবো। এখন বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পালাতে আমরা আজকের রাতটা প্রয়াগরাজে কাটাবো, কালকে কলকাতাতেই আমাদের বাসস্থানে। চলুন দেখতে থাকুন। ঢুকে পড়লাম প্রয়াগরাজ। আমাদের এর আগে কখনো প্রয়াগরাজে আসার সুযোগ হয়নি। কুম্ভ মেলা যখন হয়েছিল ইচ্ছে ছিল আসার, বাট ছেলের পরীক্ষা বা নানান কারণে আসা হয়নি। আজকেও যেভাবে আসলাম, একটা নাইট স্টে করব জাস্ট, দেখা যাক। প্রবেশ করলাম প্রয়াগরাজ, কুম্ভ মেলার জন্য বিখ্যাত। তো এই তো আমরা চলে এসেছি আমাদের প্রয়াগরাজে। জাস্ট এখন 11:15 বাজে, আমরা পৌঁছলাম। ছোটোর মধ্যে রুমটা বেশ ভালো, এসি গিজার সবই আছে একটা রাত স্টে করার জন্য। আর এর থেকে বেশি কিছু দরকার নেই। টিভিও আছে, বা টিভি দেখার টাইম নেই। রুমটা বেশ ভালো। $1800 নিল ডিলাক্স রুম, ঠিক আছে।